আচ্ছা, ইউপিএসসি কি লোড বেশি দিলে ভোল্টেজ ডাউন হয় নাকি স্টেবলই থাকে? আজকে আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাবো। তো গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কোন ইউপিএস কত ভোল্টেজ আউটপুট দেয়। এখানে হচ্ছে অনেকে আমাকে বলছিলেন যে ভাই আপনি হচ্ছে এখন শূন্য লোডের মধ্যে ভোল্টেজ মাপতেছেন বিদায় এরকম স্টেবল দেখাচ্ছে। আপনি যখন এটা ফুল লোড দিবেন অথবা লোড বেশি দিবেন তখন দেখবেন ভোল্টেজ কমে আসবে। এটা কমলেও কতটুকু কমতেছে কেমন কি আজকে হচ্ছে আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি টোটালি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনারাও বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন। আমি মোবাইলটা এই জায়গায় সেট করে নিই। ঠিক আছে। তো আমি প্রথমত যেটা করব, এই যে মাল্টিমিটারে আমি এটা হচ্ছে হাই ভোল্টেজ সেট করে নিব। এখন হচ্ছে উপরে এটা যেহেতু ওয়াইফাই রানিং আছে এটা আমি এমনিতেই মাপতে পারবো, কারণ হচ্ছে এটা ইউপিএসটা বর্তমানে অন আছে। ঠিক আছে, এটা আমি বসাই দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 170, 171, 69, 70, 71 এর ভিতর কিন্তু আমরা টোটালি ভোল্টেজ পাচ্ছি উপরেরটা থেকে। আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, উপরেরটা থেকে আমরা এই ভোল্টেজটা পাচ্ছি এখন বর্তমানে। এর পরবর্তীতে নিচের এটা আমি অন করে দিব। অন করার পর এটার ভোল্টেজটা আমি মেপে দেখব। আমি 2 পোর্টে লাগাই দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটা থেকে 236, 37, 38 এরকম ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি। এটা হচ্ছে নিচেরটা থেকে। ঠিক আছে, আপনারা মাথায় রাখবেন। তো এখন হচ্ছে আমরা যেহেতু এটার মানে এখন জিরো লোডের ভোল্টেজটা আমরা মেপে নিলাম, এখন হচ্ছে আমরা লোড দিব। ঠিক আছে, আমি পুরো বাসার লোডটা এখন উপরে এখান থেকে দিব। আগে হচ্ছে আমি এগুলো সেট করে আসি, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি যেহেতু পুরো বাসায় লোড দিব আমি মেইন ব্রেকারটা হচ্ছে টোটালি অফ করে দিই। এই যে এখন কিন্তু আমার পুরো বাসার ইলেকট্রিসিটি একদম অফ। আপনারা জানেন যে আমি হচ্ছে টোটালি বোর্ডের সাথে পুরো বাসায় হচ্ছে লোডটা আমি দেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে প্লাগ ইন করে দিছি। এখন হচ্ছে ইউপিএস এর যেটা হচ্ছে মানে আউটপুটের প্লাগ, এটা হচ্ছে আমি প্রথমে উপরেরটাতে প্লাগ ইন করব। ঠিক আছে, বিসমিল্লাহ করে আমি উপরেরটাতে প্লাগ ইন করে দিছি। এখন হচ্ছে আমি এই সুইচটা অন করব। এই সুইচটা যদি অন করি আমার পুরো বাসায় ইলেকট্রিসিটি আবার চলে আসবে। এই যে এখন কিন্তু আমার পুরো বাসায় ইলেকট্রিসিটি আছে। এখন হচ্ছে আমি প্রথমত করব এই ফ্যানটা প্রথমে অন করে দিব। মোটামুটি যতটুকু পারি নর্মালি রাখার ট্রাই করব। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রেকার এখনো পর্যন্ত অফ। তো আমি এই লাইটটাও চালাই দিছি, রান্নাঘরের লাইটও চালাই দিছি। ওর হচ্ছে অন্য রুমের আমি লাইট প্লাস ফ্যান দুইটাই হচ্ছে চালাই দিব। এই যে এটাও কিন্তু এখন বর্তমানে রানিং। এখন কিন্তু বর্তমানে 2টা সিলিং ফ্যান, এর পরবর্তীতে 2টা বাথরুমের 2টা লাইট, তারপর 2টা রুমের 2টা লাইট, টোটাল 4টা, আর একটা মাঝের রুম, আর একটা হচ্ছে রান্নাঘর, টোটাল 6টা লাইট এবং 2টা ফ্যান এখন কিন্তু বর্তমানে রানিং। ঠিক আছে, আমি হচ্ছে এখন করব টোটাল হচ্ছে এখন কত ভোল্টেজ উপর থেকে পাচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমি এটা এই জায়গায় সেট করি। এখন মাল্টিমিটার দিয়ে আমি এটা মেপে দেখবো। আচ্ছা, এই যে একটা মজার বিষয় দেখেন, কথা ছিল যে ভোল্টেজ কমার, কিন্তু উপরেরটা থেকে এখন ভোল্টেজ বর্তমানে বেড়ে গেছে। ঠিক আছে, কি একটা অবস্থা। দাঁড়ান আমি আবার মেপে দেখব। এই যে 250 ভোল্টেজ, 53 ভোল্টেজ কিন্তু আমি উপরের ইউপিএসটা থেকে পাচ্ছি। মানে এটা কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার নেই, এটা কিন্তু মানে একবার কমতেছে একবার হচ্ছে বাড়তেছে। ঠিক আছে, খুবই আনফ্লো উপরেরটা। এটা দিয়ে ধরেন নর্মালি বাসাবাড়ির লোডগুলো দিতে পারবো আর কি, কিন্তু সেন্সিটিভ যন্ত্রপাতি এটা দিয়ে চালানো পসিবল হবে না। ঠিক আছে, এখন আমরা উপরেরটা থেকে লাইনটা বিচ্ছিন্ন করে দিব, মানে প্রথমে সুইচটা অফ করে দিয়ে এরপর নিচেরটা থেকে আমরা লোডটা দিয়ে ট্রাই করব। ঠিক আছে, তো আমি হচ্ছে এই জায়গায় সুইচটা এখন অফ করে দিব। এখন কিন্তু পুরো বাসার ইলেকট্রিসিটি আবার চলে গেছে। তো সাথেই থাকুন, আমি ওইটা সেট আপ করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে ওইটা সেট করে নিছি। এখন হচ্ছে এটার ভোল্টেজ আমরা হচ্ছে পরিমাপ করব। প্রথমে এটা হচ্ছে অন করি, ইউপিএস অন করার পরে বাসায় যেহেতু লোড যাবে আমি এটা হচ্ছে অন করে দিব। এই যে এখন কিন্তু পুরো বাসায় হচ্ছে আমার এই ইউপিএসটা থেকে লাইন যাচ্ছে। ঠিক আছে, আমি ইউপিএস এর কুলিং ফ্যানটা একটু অন করে দেই সেফটি পারপাস। এখন হচ্ছে এটাতে আমি মাল্টিমিটারটা কানেক্ট করব।
আচ্ছা, আমি তারটা হচ্ছে এদিকে কানেকশন করতে পারতেছি না। আমি এখন এমনি নর্মালি, যেহেতু আমার এটা আউটপুট হচ্ছে পুরো বাসায় আসে, আমি যে কোনো একটা সকেটের মধ্যে দিয়ে এটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, এখানে কিন্তু পুরো বাসায় হচ্ছে আমার এই আউটপুটটা চলতেছে, দেখলে বুঝতে পারবেন। আমি ডিরেক্টলি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এই সকেটটা, এই জায়গায় এই যে দেখেন, এখন কিন্তু ব্রেকার অফ, আমি এই সকেটের মধ্যে হচ্ছে দিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে হচ্ছে লালটা আমি এই জায়গায় দিয়ে দিব, কালোটা হচ্ছে আমি এই জায়গায় সেট করে দিব। এই যে আপনারা হচ্ছে ভোল্টেজ মিটারটা একটু দেখেন, এখন কিন্তু 0। আমি এখন এটা অন করব। এই যে এটা কিন্তু মোটামুটি একদম 100% স্টেবল ভোল্টেজ। আমার পুরো বাসায় কিন্তু লোড চলতেছে 236-37, এভাবে কিন্তু আমি এখন ভোল্টেজ এখান থেকে পাচ্ছি, ঠিক আছে? মানে নিচেরটা হচ্ছে একদম 100% স্টেবিলাইজার আছে, এটা কোনো সমস্যা নেই, একদম একুরেটলি আমাকে ভোল্টেজ আউটপুট দিচ্ছে, যতই লোড বাড়ায় না কেন, যত লোড কমায় না কেন, ঠিক আছে? তো যারা হচ্ছে এই বিষয়ে আসলে জানতে চেয়েছিলেন বা বুঝতে চেয়েছিলেন, তারা অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন আশা করি। তো এই হচ্ছে কি আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।